আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের পেজটাকে স্ক্রোলেবল করতে হয় এবং কিভাবে অনেকগুলো এলিমেন্টস রাখতে হয়, যেটা স্ক্রোলেবলের নিচে গেলেও আমাদের যে বটম নেভিগেশন বার আছে এটার নিচে গেলেও আমাদের এলিমেন্টসগুলো যাতে এগুলো স্ক্রোল করে দেখা যায়। আচ্ছা, তো আমরা এটার জন্য কি করব, আমরা একটা ইমেজ নিছি এখানে। তো আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটা দেখাইছি। আমরা একটা ফোল্ডার নিছি অ্যাসেটস নামে, তারপর ওখানের মধ্যে একটা ফন্টস আর একটা ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করছি। তারপর ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজ ডট জেপিজি এটা আমরা এখানে রাখছি। এই যে এই ইমেজটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে রাখছি। আর তারপর আমরা কি করছি, তারপর আমরা পাবস্প্যাক ডট ইয়ালম এখানে গিয়ে আমরা কন্ট্রোল আর ব্যাকস্ল্যাশ এভাবে ক্লিক করে এখানে এই অ্যাসেটস আর হচ্ছে এই অ্যাসেটস ইমেজেস এখানে একটা অন্য একটা পাথ ছিল, এই ইমেজের মতো পাথ ছিল, তো আমরা এটা ইনেবল করছি কন্ট্রোল আর ব্যাকস্পেস দিয়ে। So, এই যে অ্যাসেটসের যে ফাইলের মধ্যে আমাদের ইমেজ ডট জেপিজি আছে সেটা আমরা এখানে দিছি অ্যাসেস ইমেজেস ইমেজ ডট জেপিজি। তো আমরা সেটা এখানে দিছি। এখানে দেখো আমাদের আইকন, একটা ছোট আইকন শো করতেছে। এটা আমাদের একটা ভিএস কোডের এক্সটেনশনের কারণে শো করতেছে, যেটার নাম হচ্ছে ইমেজ প্রিভিউ। আচ্ছা, তো আমরা যদি এখন মেইন ফোল্ডারে যাই, মেইন না, আমরা যদি এখন ওয়ার্ক পেজে যাই, এই যে ওয়ার্ক পেজে, তো আমরা মনে করি এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করব। একটা না, দুইটা তিনটে ইমেজ অ্যাড করব যাতে এটা স্ক্রোল করা যায় এবং অনেকগুলো এলিমেন্ট স্ক্রোল করেও নিচে দেখা যায়। দুইটা ইমেজ অ্যাড করব। এই যে যে ইমেজটা আমরা তোমাকে দেখাইছি, তো দুইটা ইমেজ অ্যাড করে আমরা এটাকে স্ক্রোলেবল বানাবো যাতে এটা নিচেও যাওয়া যায় এবং নিচে অনেকগুলো এলিমেন্ট অ্যাড করলেও যাতে সমস্যা না হয় আমাদের অ্যাপসে। এখন কিন্তু এটা স্ক্রোলেবল না, বাই দ্য ওয়ে, এটা তুমি স্ক্রোল করতে পারবে না, যেটা আমি দেখাই এখন। আচ্ছা, আগে আমরা ইমেজটা দেওয়ার জন্য আমরা কি লিখবো, আমরা লিখবো ইমেজ। আচ্ছা, ইমেজের উইজিট যেহেতু ইমেজ বড় হাতে, ইমেজ ডট অ্যাসেট। আচ্ছা, তো আমরা কি করি, আমরা হচ্ছে ইমেজ ডট অ্যাসেট দিই, এখানে কোটেশনের মধ্যে আমরা এটার লোকেশনটা লিখি। এটার লোকেশন হচ্ছে এখন অ্যাসেটস ইমেজেস ইমেজ ডট জেপিজি জেপিক জেপ্যাক। আচ্ছা, এই যে দেখো এখানে অলরেডি চলে আসছে বটম ওভারফ্লোড বাই 1.3 পিক্সেলস বিকজ ইট ক্যান নট বি স্ক্রোলড রাইট নাও। এটা স্ক্রোলেবল না বললে এখানে এই ইরোটা আসছে। এবং আমরা যদি এইটাও অ্যাড করি নিচে, তাহলে সেম এখানে আবার দেখো 295 পিক্সেল দ্বারা ওভারফ্লো হয়েছে। তো এটা সলভ করার জন্য আমরা কি করব, এটা সলভ করার জন্য আমরা এই পুরা পেজটাকে একটা উইজিটে র্যাপ করব, যেটার নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ। তো আমরা যদি উইজিটটা দেই, একটা উইজিটে র্যাপ করছি, রিফ্যাক্টর করে উইজিটে র্যাপ করে আমরা এখানে লিখবো সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ। আমরা যখন এটা সেভ দিব, এই যে দেখো আমাদের ইরোটা চলে গেছে এবং আমরা যদি এটা স্ক্রোল করি, দেখো কত সুন্দর করে আমাদের অ্যাপসের মধ্যে দুইটা ইমেজ চলে আসছে। আমরা যদি ইমেজগুলোর মাঝখানে ফাঁক রাখতে চাই তাহলে আমরা সাইজ বক্স ইউজ করে এখানে একটা হাইট দিতে পারি, মনে করো 20.0 এর। এবং এখানে যদি আমরা কমা দেই তাহলে আমাদের ইমেজগুলোর মধ্যে একটা স্পেস চলে আসবে। তো এইভাবে এখন আমরা অনেকগুলো উইজিট অ্যাড করতে পারবো। উইজিট অ্যাড করলেও কোনো অসুবিধা হবে না, কারণ এটা আমাদের এখন স্ক্রোলেবল হয়ে গেছে এবং এখানে উইজিট অ্যাড করলে এটা আর ওভারফ্লোড হবে না। সো এটাই হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ এবং এভাবে একটা পেজকে স্ক্রোলেবল করতে হয়। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।